এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙা নদী, ঐতিহ্যবাহী মাথাভাঙা নদী। এই নদীতে প্রতি বছরই বেশ ভালো পানি থাকে আর কি। নদীটা একসময় অনেক জোয়ার ছিল, যেখানে জাহাজ চলতো, এলাকায় জনশ্রুতি রয়েছে। তো এই জাহাজ যখন চলতো, তার মানে কল্পনা করা যায় যে নদীটা কিন্তু বিশাল ছিল, বিশাল অনেক। তো বর্তমানে যে অবস্থা, একদম খালে পরিণত হয়ে গেছে। আর প্রায় 10 দিন ধরে চলা তাপদাহে চুয়াডাঙ্গা, তো আপনারা জানেন চুয়াডাঙ্গাতে বর্তমানে যে তাপদাহ চলছে, সেখানে সর্বনিম্ন সর্বোচ্চ যে আছে, যেখানে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। তো সেই সূত্র ধরে দেখেন এক সপ্তাহে কিভাবে এই নদীটার পানি শুকিয়ে গেছে, পানি শুকায় যাচ্ছে, কিছু করার নাই। আর তারপরেও এই যে শ্যাওলা দেখতে পাচ্ছেন, শ্যাওলাগুলা নদীতে এরকম শ্যাওলা কিন্তু থাকে না, পানি হইলে পারে। আর এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে। আপনাদেরকে একটু দেখাই, আপনাদের খুব কাছ থেকে দেখালে কিছু মাছ আপনারা দেখতে পাবেন। এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। প্রচুর মাছ পানির ভিতরে। এই মাথাভাঙা নদীতে একসময় কিন্তু জাহাজ চলেছে, হ্যাঁ, ছোট বড় নৌকা চলেছে, পালতোলা নৌকা। আর ব্রিটিশদের একমাত্র কুষ্টিয়ার সঙ্গে বা কলকাতা থেকে কুষ্টিয়ার সঙ্গে যোগাযোগ করার একমাত্র রাস্তা ছিল এই মাথাভাঙা নদী। এই নদীটাকে নদীপথ ব্যবহার করে তারা বিভিন্ন রাজকার্য চালাতো। এবং কথিত আছে যে যখন বাংলার নবাবদের আধিপত্য ছিল, তখন কিন্তু নবাবরাও এই একই নদী ব্যবহার করতো। এখানে প্রচণ্ড মাছ আছে। আমার ছেলে মাছের সাথে, সে বলছে যে এখানে প্রচণ্ড মাছ ঘুরে বেড়াচ্ছে। আসলে মাছ ঘুরে বেড়াচ্ছে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, প্রচুর। ইলেকট্রিক ইলো আছে নদীতে, প্রচুর মাছ আছে। আর নদীটা কত বড়, কত বিশাল ছিল, এটা আপনাদের এই মুহূর্তে মানে বললে পারে আপনারা হাসবেন, বলবেন যে সে হয়তো মিথ্যা কথা বলছে। আসলে কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। দেখেন কি অবস্থা, কত বড় নদী ছিল, অনেক গভীর ছিল। আর এখনো এই নদীর বুকে বয়ে যায় কিন্তু ঝর্ণা দেখায়। এই ঝর্ণার কারণে কিন্তু নদীটা একদম শুকিয়ে যায়নি। দেখেন ঝর্ণার পানি অসংখ্য ঝর্ণা আছে, ঝর্ণার পানিগুলা এই নদীতে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে জানাই, চ্যানেলটা দীর্ঘদিন ধরে চলছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো চলছে। আপনারা সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।